ওয়েলকাম টু মাই চ্যানেল বিডিআইটি এক্সপার্টস। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? এই কন্টেন্টে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার স্লো কম্পিউটার ফাস্ট বানাবেন। আপনার অনেক পুরাতন বা নতুন কম্পিউটার যাই হোক না কেন, আপনার কম্পিউটারটি খুবই স্লো, কাজ করতে গেলে হ্যাং হয়ে যায়। এ সকল সমস্যা দূর হবে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। এ সকল সমস্যা দূর করতে হলে এই পাঁচটি কাজ করতে হবে। প্রত্যেকটি কাজ আমি একে একে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ পদ্ধতি। প্রথম কাজ, অ্যাপস ডিসেবল করা। ২ নম্বর কাজ, ভিজুয়াল ইফেক্ট টার্ন অফ করা। ৩ নম্বর কাজ, আপনার সি ড্রাইভ ক্লিন করতে হবে, অর্থাৎ আপনার সি ড্রাইভে অনেক জাঙ্ক ফাইল আছে, সেগুলা ক্লিন করতে হবে। ৪ নম্বর, আপনার অপ্রয়োজনীয় অ্যাপগুলা আনইনস্টল করতে হবে। প্রথম কাজটি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে সার্চ অপশনে গিয়ে এখানে লিখবেন TASK টাস্ক ম্যানেজার। এই অপশনে প্রবেশ করবেন। এই অপশনে প্রবেশ করার পরে স্টার্ট আপে গিয়ে স্টার্ট আপে যাবেন। এখানে এই যে উপরে লেখা আছে স্টার্ট আপ। স্টার্ট আপে যাওয়ার পরে এই অ্যাপগুলা ডিসেবল করে দিবেন। এই অ্যাপগুলা বলতে আপনার অপ্রয়োজনীয় অ্যাপ। এখান থেকে আপনার যে অ্যাপটি প্রয়োজন নেই সেগুলা ডিসেবল করে দিবেন। ১ নম্বর কাজ শেষ। এরপরে আমরা ২ নম্বর কাজটি করব, ভিজুয়াল ইফেক্ট টার্ন অফ। এই সেটিং এ যেতে হবে। সেটিং এ যেয়ে সেটিং এর সার্চ বারে গিয়ে লিখতে হবে এই সার্চ বারে এসে লিখুন অ্যাডভান্স সিস্টেম সেটিংস। এই যে ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিংস, এই অপশনে প্রবেশ করুন। এরপর সেটিংসে ক্লিক করুন, অর্থাৎ অ্যাডভান্স অপশন সিলেক্ট করে সেটিংসে ক্লিক করতে হবে। অ্যাডভান্স সেটিংস। এরপরে কাস্টম সিলেক্ট করতে হবে। কাস্টম সিলেক্ট করে প্রত্যেকটি বক্স থেকে টিক চিহ্ন তুলে দিতে হবে। প্রত্যেকটি বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে ওকে বাটন প্রেস করতে হবে।
আমাদের ২ নম্বর কাজটিও শেষ। এরপরে আমরা ৩ নম্বর কাজে চলে যাব। ৩ নম্বর যে কাজটি করতে হবে সেটা হলো সি ড্রাইভ ক্লিন। সি ড্রাইভ ক্লিনটা অনেকগুলো প্রসিডিউরের মাধ্যমে যেতে হবে। আমি একে একে প্রত্যেকটি প্রসিডিউর দেখিয়ে দিচ্ছি। এখানে সার্চ বারে নিচে সার্চ বারে প্রথমে রান লিখুন, RUN, ফলে রান অ্যাপটি ওপেন হয়ে যাবে। রান অ্যাপটি ওপেন হলে এখানে লিখুন TEMP। আমি মাঝে মাঝে লিখেই এগুলো ক্লিন করি, এর জন্য লেখা আছে, আপনারা লিখে নেবেন TEMP। ওকে বাটন ক্লিক করবেন, শত শত জাঙ্ক ফাইল দেখতে পারবেন। কন্ট্রোল-A চেপে সিলেক্ট করে নেবেন। প্রত্যেকটা জাঙ্ক ফাইল সিলেক্ট করে নিয়ে ডিলিট করে দিবেন। কন্টিনিউ চাপ দিবেন। কন্টিনিউ চাপ দিলে সব ডিলিট হয়ে যাবে। যে ফাইলগুলো ডিলিট হয়নি দরকার নেই, এগুলা থেকে যাবে, এগুলা ডিলিট করা যাবে না। এরপরে একই প্রসিডিউর কয়েকবার করতে হবে। এরপরে আবার রান অ্যাপটি ওপেন করতে হবে। সার্চ বারে গিয়ে লিখুন RUN, এন্টার প্রেস করুন, রান অ্যাপটি ওপেন হয়ে যাবে। এরপরে লিখতে হবে পার্সেন্টেজ TEMP পার্সেন্টেজ। ওকে বাটন প্রেস করুন। আবার শত শত জাঙ্ক ফাইল দেখতে পাবেন, এগুলো সবই আপনার সি ড্রাইভ দখল করে রেখেছে, যার ফলে আপনার কম্পিউটারটি স্লো হয়ে গিয়েছে। আবার ডিলিট করে দিন। কন্টিনিউ ক্লিক করলে সব ডিলিট হওয়া শুরু করবে। সবগুলো ডিলিট হচ্ছে না, যেগুলা ডিলিট হবে না সেগুলা থেকে যাবে। ওকে, এরপরে আবার আমরা সার্চ বারে গিয়ে রান লিখব। রান লিখে রান অ্যাপটি ওপেন করব। এরপরে এখানে আমরা লিখব রিসেন্ট, RECENT, রিসেন্ট লিখে ওকে বাটন প্রেস করব। আবার এখানে আমরা শত শত জাঙ্ক ফাইল দেখতে পাবো, যেগুলা আপনার সি ড্রাইভ দখল করে রেখেছে, কম্পিউটারকে স্লো বানিয়ে দিয়েছে। কন্ট্রোল-A চেপে সব সিলেক্ট করে নেব। এরপরে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দেব। সবগুলো ডিলিট হয়ে গিয়েছে। আবার একইভাবে রান অ্যাপটি ওপেন করব। এরপর এখানে লিখব TREFETCH। কন্টিনিউ প্রেস করব। আবার শত শত জাঙ্ক ফাইল দেখতে পাবো, কন্ট্রোল-A ধরে সিলেক্ট করে নিয়ে ডিলিট করে দেব।
এরপরে আমি রিসাইকেল বিনে যাব, অর্থাৎ এই ডিলেট ফাইলগুলা সবই রিসাইকেল বিনে রয়ে গিয়েছে। রিসাইকেল বিনে ঢুকে আবার কন্ট্রোল এ ধরে সব সিলেক্ট করে নেব। সবগুলো ফাইল সিলেক্ট করে ডিলেট করে দেব। এখানে শত শত জাঙ্ক ফাইল রয়ে গিয়েছে। এই ড্রাইভ ক্লিন হয়ে গেল। আরেকটি প্রসিডিউর অবলম্বন করতে হবে সি ড্রাইভ ক্লিনিং এর ক্ষেত্রে। ডিস্ক ক্লিন আপ লিখতে হবে, সার্চ অপশনে গিয়ে লিখতে হবে ডিস্ক ক্লিন আপ। এই অ্যাপটি ওপেন করার সাথে সাথে কিছু জাঙ্ক ফাইল ডিলেট হয়ে যাবে। এই দেখুন, ওপেনে ক্লিক করার সাথে সাথে কিছু ডিলেট হয়ে গেল। আর এখানে আরো কিছু দেখাচ্ছে 171 এমবি। এটাও ওকে বাটনে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। এরপরে আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে ডিলেট ফাইলে ক্লিক করব। সি ড্রাইভ ক্লিন হওয়া শুরু করে দিয়েছে, অর্থাৎ সি ড্রাইভ ক্লিনিং এর কাজ আমাদের শেষ। এরপরে যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো অ্যাপ আনইনস্টল। এই সেটিং এ গিয়ে অ্যাপে যে এটা 4 নম্বর কাজ, যে অ্যাপগুলা ওপেন হবে এর মধ্যে থেকে আমার অপ্রয়োজনীয় অ্যাপ, যে অ্যাপগুলা আমার কোনো দরকার নেই, এই অ্যাপগুলা আনইনস্টল করে দেব। অর্থাৎ এই অ্যাপগুলোর উপর ক্লিক করলেই আপনি এখানে আনইনস্টল লেখা দেখতে পাবেন। এই আনইনস্টলের উপর ক্লিক করলেই এই অ্যাপগুলা আনইনস্টল হয়ে যাবে, অর্থাৎ আপনার অপ্রয়োজনীয় অ্যাপগুলা আনইনস্টল করে দেবেন। এতে আপনার কম্পিউটারটি অনেকটাই ফাস্ট হওয়া শুরু করবে। 5 নম্বর যে কাজটি আমাদের করতে হবে, আমাদের পুরাতন যে কম্পিউটারগুলো আছে অধিকাংশ কম্পিউটারে হার্ড ডিস্ক আছে। হার্ড ডিস্ক হলো কম্পিউটারের ফার্স্ট ভার্সন। হার্ড ডিস্কের পরে আমাদের বের হয়েছে এসএসডি, M.2 NVMe, অর্থাৎ আমাদের বর্তমান চলছে NVMe, যা হার্ড ডিস্কের তুলনায় শত শত গুণ স্পিড বেশি। তবে যাদের কম্পিউটারে হার্ড ডিস্ক আছে তাদের মাদারবোর্ডে NVMe বা M.2 সাপোর্ট করবে না। তবে আপনার মাদারবোর্ডটি যত পুরাতনই হোক না কেন SSD সাপোর্ট করবে। তাই আপনার কম্পিউটারের হার্ড ডিস্কটি ফেলে দিয়ে এসএসডি লাগিয়ে নিন। এসএসডি লাগিয়ে নিলে আপনার কম্পিউটারটি আগের তুলনায় শত শত গুণ ফাস্ট হয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নোটিফিকেশন যাওয়ার জন্য। ডোন্ট ফরগেট লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আল্লাহ হাফেজ।